Please subscribe to my channel. আব্বা কইছিলাম না কি কইছে যদি পরীক্ষা পাস করতে পারি আমার বাইক কিনা দিব তোমার এনে গরম বুঝা নাই। আমার আর বস আজকে যদি আমি আজকে পরীক্ষা যদি পাস করতে পারি আমার পার্লার নিয়ে আমাকে চেহারা আরো সুন্দর করে দিবে। আরে তুমি তো অনেক সুন্দর, তুমি তো পরি আমার কাছে। তারপর আরো সুন্দর হওয়া লাগবে, আমাকে পরিমরির মতো হওয়া লাগবে। তাহলে চলো আজকে আমাদের লাস্ট এক্সাম, নাহলে স্যার কিন্তু খেলা শেষ করে দিব। চলো চল পরীক্ষা শুরু হয়ে যাবে, চলো চলো চলো। আমরা এত তাড়াতাড়ি এলাম, সারি কই সারি তো দেখতেছি না। আরে আইবো মনে হয়, সমস্যা না, আমরা এতক্ষণ মাইক বেবি কেমন আছো? আজকে তো পোলাপানগ পরীক্ষা নেওয়া লাগবো। যেমনে করে ওই দিনকার একটারে মাইরা দিছিলাম, তারপরে যে পিছন মারাটা খাইছি পাবলিক ওয়াতে, এখন তো যাইতেই ডর করতেছে। তাও যাই, আজকে শেষ পরীক্ষা, আজকে পরীক্ষা নিয়ে তারপর আমি ইন্ডিয়া বিদায় হমু। এটাই তো 10 ক্লাস। আচ্ছা কিরে, এই আমি সালাম দিব কে? আমি তো শিক্ষক, সালাম দিব না আমার স্টুডেন্টরা? এই মাইট টের খেয়ে সবই ভুলে গেলাম গা পাবলিক গোয়াতে, বুঝলাম না কিছু। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বাচ্চারা সবাই কেমন আছো তোমরা? আজকে তো তোমাদের শেষ পরীক্ষা, তাই না? তাহলে তোমাদের শেষ পরীক্ষার প্রিপারেশন তোমরা কিরকম নিছো আমার একটু বলো তো তোমরা। স্যার আমি তো সারাদিন খাইছি গাঞ্জা, পড়ালেখা করার তো সময় পাইনি স্যার। আমি কনচে কেমনে আজকে পরীক্ষাটা দিব বুঝতেছি না। আমি আর কি করবো, সারা রাত গার্লফ্রেন্ডের কথা কইছি, সকালবেলা ওইটা দিয়ে যে 12টা বেজে গেছি, পরে খালি কোন রকম খাইয়া যায় পরীক্ষা দিতে আইছি। স্যার আমি সারা রাত করছি ফ্রিল্যান্সিং, সকাল উঠে মেকআপ করতে করতেই 1টা বেজে গেছে, আমি তো সময় পাইনি পড়ার। মানে একজন গাঞ্জা খাইছে, আরেকজন ফোনে গার্লফ্রেন্ডের লগে কথা কইছে, আরেকজন আবার ফ্রিল্যান্সিং করছে, ব্যাপার কি বুঝলাম না। মানে আর কি কমু আমি, আমার কোনো ভাষা নাই, বুঝলাম না কিছু পোলাহান। তো বাচ্চারা আজকে তোমাদের শেষ পরীক্ষা, আর শেষ পরীক্ষা মানে আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষা তোমরা অনেক ভালো রেজাল্ট করবা, ভালো পরীক্ষা দিবা, এটা আমার আশা আছে। তো কেউ দেখা দেখি করবা না, ঠিক আছে? এই নাও সবাই একটা একটা করে দিয়ে দিতেছি, তোমরা পরীক্ষা দাও। বুঝলাম না কি ডলার কি করো, বুঝলাম না। বুঝবেন না আপনি? এই ধরো, এই তুমি গেম খেলতে আসো কেন? আমার বাপে হলো চেয়ারম্যান, আপনি আমার চিনেন? ধরো ধরো, এই যে ধরো, নাও, এই যে তোমার নাম। এই তুমি যে ফ্রিল্যান্সার, তুমি যে জায়গায় হাত দিতে আসো বুঝতে পারতাছি, ধরো। এই তুমি মেকআপ নিয়ে বসে আছো, তুমি না পরীক্ষা দিবা? ধরো পরীক্ষা দাও। হ্যালো। না ভাইয়া এখন না, আমি এখন তো পরীক্ষা দিতেছি, আমি ফ্রিল্যান্সিং আমি রাত্রে করবো, পরীক্ষা দিয়ে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ধরেন 1 ঘন্টা লাগবে, তারপরে আমি আসতেছি, সমস্যা নেই। আমি পরীক্ষা হল থেকে বের হয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। আমি পরীক্ষা হল থেকে বের হয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। এই কি, এই খারাপ আসতে, এনে সবাই পোলাবান আছে, তোমার মতো সবাই খারাপ না। ইমো ফ্রিল্যান্সিং করো, আমার একটু দরকার। মানে ওই তোমার যে ফোন দিছে ওর ফোন, তুমি বাইরে যাওয়ার কথা কো, এই জায়গায় কোনো ফোনে কথা নাই, ইমো ফ্রিল্যান্সিং করে। দূর কি বাপ মায়ের কি টাকা দেয় না তোমারে? বেয়াদব মেয়ে কোনখানকার। একটু পানি ফালান লাগবো, দাঁতের একটু পানি ফালান লাগবো, নাইলে এনেই করে দিন। এই সবাই ভালো করে পরীক্ষা দাও, কোনো দেখা দেখি করো না, ঠিক আছে? আমি একটু পানিটা ফালাই আসি। ঠিক আছে স্যার, যান যান যান, আমরা দেখুন না স্যার, যান যান। স্যার ঠিক আছে গাড়ি বন্ধু, দেখে তোমার গাড়ি। ও দাদি কেমন আছো? সব সব বেবি। হ্যালো বলছি এটাই নাকি? ইস, কষাটা একটু বেশি হয়ে গেছে।
আমার আত্মা এই সারের ভিতরে ঢুকে গেছি, এখন একটারেও পরীক্ষায় দেখা পাস করতে দিব না, সবগুলারেই না দেখা পরীক্ষা দেওয়া লাগবো, কারণ আমি যে ভুলটা করছি অগরে তা হইতে দিব না। তাড়াতাড়ি যাই, নাহলে পরীক্ষায় সব দেখা লেখা লাগবো। বুঝলাম না এটা কি? আমি রাইতে যাই গোলা দিই তুই তো জনি সিনের মতো সবই পরীক্ষা বাদে আমি খালি ওই সাইডে গেছিলাম, কি ওইয়া ওইয়া দেখা শুরু করে দিছে। পরীক্ষা মোবাইল একটা আমার তো একটু দেখা লাগবে, একটু ফোনটা রেখে দিই। আবার আবার কথা কর, পরীক্ষাতে তাড়াতাড়ি আবার আমি নাই দেখে কি শুরু করে দিছে, এবার ওইয়া ওইয়া দেখা শুরু করে দিছে। ক্রমে যায় এই বাংলাদেশ থেকে ক্রমটা ডিলেট করে নাকি কিছু পারতাছি না, দিয়ে আমার কিছু না। আরে বন্ধু খারা একটু নকল লইছি, খারা দিয়ে আমার আমি লেখালেই খারা খারা বন্ধু দুইজনে মিলে এলি একটু দাঁড়া। সব মনে কর একবার কমন বন্ধু, সব একদম কমন বন্ধু। এবার তুই যা তেমন বিড়ি খাওয়াস। এই এটা কি স্যার কিছু না তো, নকল? না স্যার নকল স্যার নকল মানে নকল মানে তুই বল, তুই এটা দেখা দেখা লাগতা তো তোর নাম না কিছু। এই এই তোর তোর বাপ মা কি শিক্ষা দেয় নাই? শিক্ষা দেয় নাই? তুই তারপরে দেখা দেখা লাগ, তুই আমার দেখা তোর বাপের চেয়ারম্যান তাই গিয়েছে, আমি কি ডরাই তোর বাপের ইয়া পিছন দিয়ে আমি চেয়ার ঢুকাই দিব। ইয়া কর পরীক্ষা দে, ওই দিতে আসছো দিদি, আমিও কলম নিয়ে নিব, আমি শিক্ষক, আমি কলম নিয়ে আমাকে আবার কলম লে আস নাই, আমি তো খেয়াল তোর বাপে চেয়ারম্যান, তোর বাপে এত চেয়ার ইনকাম করে, তারপর তুই কলম কিনা দিয়ে আবার ফকিং নি তোর চেয়ারম্যান অপমান মানে তোর অপমান করলেও উত্তরের সমান কোয়া লাগবে। ভালোবাসার গল্প তো লিখছি অনেক, আর কত লিখছি। পোলাপান এত ভদ্র হয়ে গেল এই কয়েকটা মাইরে, বুঝলাম না। আমি আগে একটু বলদ ছিলাম, এখন আবার এত চালাক হয়ে গেলাম কে? যাই হোক, পোলাপান একটু মাইরে পোলাপান সব লেখালেখি করা শুরু করে দিচ্ছে। যাক, পোলাপান ভালো করে পরীক্ষা দিতে আসছে, দেখ টাইমটা শেষ নাকি। আর আল্লাহ আলম অনেক লাগতো ওকে কিছুই তো দেখতে পেলাম না রে। একবারে ফের বন্ধু বাড়ি গেছিল, যদি পাস করতে তাহলে বন্ধু গাড়ি কিনে দিব। বিড়ি খাইবার গিয়ে আমার সময় নষ্ট হয়েছে। শেষ বন্ধু তোরা কি আমি আইতে গেছিলাম আমার লগে বিড়ি খেতে? তুই তো আমার ডাকা প্রতিদিন। স্যার এদিকে আসেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আপনার পাস করে দিন স্যার। পাস করে দিব? তাহলে তোমার ইমো নাম্বারটা আমার দিও। আমি ওইগুলোর মধ্যে আসুন স্যার। আরে আমি কি ভালো নাকি? আমি তো তোমার মধ্যে খারাপ। একটু দিও একটু। আচ্ছা দিও তাহলে। হ্যাঁ বিশেষ নাম্বার দিন স্যার। আচ্ছা আচ্ছা তোমার বেশি বেশি নাম্বার দিয়ে দিন, যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে তোমরা পরীক্ষা দিছো, তোমাদের পরীক্ষা যেভাবে দিছো আমি গাইড দিছি যেভাবে, অনেক ভালো হইব আশা করি, ঠিক আছে? কিন্তু যে পরীক্ষা দিছো একটু ভালো হইব মানে তাহলে 2 দিন পরে ফলাফল আসবো, তোমরা 2 দিন পরে স্কুলে এসে ফলাফলের নিয়ে যাও, ঠিক আছে? তাহলে এখন সবাই বাসায় চলে যাও। শরীরটা কেমন যেন লাগতেছে, আমি জায়গা অগর তো পরীক্ষা শেষ, 2 দিন পরে ফলাফল দিব, যাই। আমার অর্ধেক ইচ্ছা পূরণ হয়েছে, বাকি ইচ্ছা 2 দিন পর মন পূরণ হবো। ওরা ভালো পরীক্ষা দিচ্ছে, আমার মনে হয় ওরা সবটি পাস করবো। স্যার নামে খালি এই আমারই মনে লেট হয়ে গেছে নাকি? আল্লাহ, ওরা সবটা এনে দাঁড়ায় গেছে। হ্যাঁ আমারই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাও লাগবো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখনো ছাড়াইতেছে না কেন? আরে স্যার আসতেছে না কেন? এখানে এমনি ফিলেন্সিং জন্য কত ফোন দিতেছে, আমার ওই কাস্টমাররা ওয়েট করতেছে, তারা এখনো ছাড় আসতেছে না। আরে ডিসকাস্টিং, এটা হচ্ছে না। বুঝি না স্যার এখনো আসে না কি লিগা। স্যার আইসে রেজাল্টটা দিব, বাপি টাকা লয়ে বয়ে রয়েছে। স্যার রেজাল্টটা দিলে আমি গাড়িটা কিনবার যা পারি। স্যার তাড়াতাড়ি আহেন। ছাইলামি করো, ছাইলামি করতেছ। তোমরা দীর্ঘদিন কষ্ট করে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা করতেছি। পরীক্ষা ফলাফলে A+ পেয়েছো শুভ। কি কয় আমি প্লাস পাইছি? বন্ধু তোরা থাক, আমি যা গাড়িটা কিনি গে থাক। আমার গার্লফ্রেন্ড আমার ওয়েট করতে আছে, বাসায় যা গাড়ি কিনা পরে গার্লফ্রেন্ড ঘুরবার যাবো, তোরা থাক। দেখছেন কি বেয়াদব ছাত্র আমার রেজাল্ট দিতে দেরি, দৌড় দিতে দেরি হয় নাই, একবারে ফাজিল। আচ্ছা হচ্ছে ঝর্ণা F মানে ফেল, তারপর বন্যা F ফেল। আরে সমস্যা নেই, আমি এখন থেকে আরো ভালো করে ফিলেন্সিং করতে পারবো, আমার আর সময় নষ্ট হবে না। শুধু স্কুলে শেষ রেজাল্ট কোনো ভিত্তি আছে নাকি? এখন আমি আগে কামাইতাম মাসে 1 লক্ষ টাকা, এখন আমি মাসে কামাই 2 লক্ষ টাকা। যে পড়াটা আমি যে সময়টা আমি পড়ালেখা দিতাম, এই সময় আমি ফিলেন্সিং কাজই দিব। তুই খুশি না বেজার? তোর লিগে তো আমি ফেল করছি। তা এখন থেকে আর সমস্যা কি? এখন তো তুমি ফিনান্সিং করবা আর টার্নিং টাইম করবো, পড়ালেখা করলে কি হবে? পড়ালেখা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তারপর আমরা একটা জিনিস করবো। এখন তুমি মনে করো ফিনান্সিং, তোমার মনে করো পড়ালেখা লাগে না, শুধু নিজে দিয়ে বুঝলি তো। তাহলে তোমাদের রেজাল্ট সবারই ভালো হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা এখন বাসায় যাইতে। এই সবাই এদিকে আসো, ডরায়ও না। স্যারের ভিতরে আমি ঢুকে গেছি, আমি তোমার ঘরে কিছু বইলা দেই। আমার অনেক স্বপ্ন আছিল, অনেক কিছু করার, কিন্তু এই স্যারটা আমার মেরে লাইছিল, যার কারণে আমার সব স্বপ্ন বৃথা হয়ে গেছে। তাই আমি তোমাকে স্বপ্ন আমি বেস্ট রেজাল্টে দেই নাই, তোমাকে স্বপ্ন পূরণ হয়েছে। তোমরা অনেক ভালো রেজাল্ট করছো, এটা আমি চাইছিলাম। তো সামনে আগামীতে অনেক ভালো রেজাল্ট করবা, এই শুভকামনা রইলো। আমি চলে যাই, আমার আত্মা শান্তি পাইলো আজকে। খোদা হাফেজ।